দর্শক আসসালামু আলাইকুম। আমি CLTV 24 থেকে আমিনুল হক লিটন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে চট্টগ্রামের একজন নিবেদিত একজন কর্মী যুবদলের, যিনি সারাক্ষণ যে রাজনীতি নিয়ে তার যে নেশা, তার নাম হচ্ছে আপনারা চিনেন নূর আলম নুরু। ভাইয়া কেমন আছেন? ভালো। আচ্ছা আচ্ছা ভাইয়া, আজকে আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে আপনার বাসায় আমি আসলাম, যে সব দিকে দেখলাম আপনার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বর্তমান প্রধানমন্ত্রী এবং যে দেশ নেত্রী মরহুম খালেদা জিয়ার ছবি, তারপরে তারেক রহমানের ছবি এবং যারা চট্টগ্রামের মধ্যে শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের ছবি, এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইব। দেখেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, আমার ভাষা হয়েছে, মানে আমি একটা দল হরি, হয়েছে আমার নেশা। আচ্ছা 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 আচ্ছা। আমার নিজের মা বাপের আমি যেভাবে ভালোবাসি, ওইভাবে আমি দলটা আমি এইভাবে ভালোবাসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আমার একটা নেশা। আমি 13 বছর জেল খাচ্ছি এই বাসায়, আমি থাকতে পারিনি 18-17 বছর। হামলা, হরণি, মামলা, এইগুলো আমি বাইরে বাইরে থাকতাম, আলাদা থাকতাম। তারপরে আমি যখন আমার ক্ষমতা যখন আসছে আমাদের বিএনপি, তারেক রহমান ভাই, মানে আপনি যে তারেক রহমান যখন ক্ষমতায় আসছে এই আনন্দ আমি সবার যারা যারা হাসে এসেছিলাম নেতার হাসে সবার ছবি আমি মানিয়েছি। এখন আমার মন একটা শান্তি পাইছে। মানে দীর্ঘদিন আপনি এই বাসায় আপনি থাকতে পারেন না, যে বাসায় থাকতে পারেন না, এই বাসার মধ্যে আপনি যে বিএনপির যে শীর্ষ নেতারা রয়েছে তাদের ছবি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছবি এবং যে বর্তমান প্রধানমন্ত্রীর ছবি আপনি যে আপনার ঘরে যে সাজিয়েছেন, এই যে এত ভালোবাসেন কেন যে বিএনপি কে? বিএনপির ভালোবাসি, কোনো দুর্নীতিতে নেই, কোনো চাঁদাবাজিতে নেই, কোনো টেন্ডারবাজিতে নেই। এই জন্য আমি দলটা ভালোবাসি। এই দল আমার প্রথম সাহায্য মানে আমার কর্মী হলে আস্তে আস্তে হরিহর। আচ্ছা আচ্ছা, ওইটা আমাদের নেতার। আচ্ছা, আপনি তো কারাবরণ করেছেন, জেলখানায় ছিলেন, কেমন ছিলেন এখানে? ওইখানে তো জেল ছিলাম, আমি 96 ফ্যান ট্যান ছিল না, একটা জেলখানা সবারে পানি দিত পুরো দিনে, ওই জায়গায় ব্যবহার করতাম পুরো দিনে, বেনের তুল লাতি এলোতি। আচ্ছা, এগুলো খাবার পানি, বাথরুমের পানি, পেশাবের পানি, এগুলোর ভিতরে সবারই। এইভাবে আমি জেল খাচ্ছি। কিন্তু রুটি দিত 2 বেলা, দুপুরে বেগনাথ বেলা একটা, দুপুরে 2টা 12টা বাজিলে, আর বিএলের বাদ দিত 2টা বাজে, 2টা বাজে লইলাই দিতাম সবজি লই, ওই 5টা বাজিলে লজা হইলে আমরা সবাই বসে যেতাম ভাত খাওয়ার জন্য। ভাত খাওয়ার জন্য পরে খাওয়া দাওয়ার পরে নামাজ করি আমরা শুয়ে যেতাম 8টা বাজিলে। বইটা মানে নিয়ে সব জমাতে আসে না, ওই ডাক দিবে, এবার হল্লা খালে শুয়ে যান। আচ্ছা, অনেক কষ্ট পাইছি। যখন কারাগারে ছিলেন আপনার পরিবার কেমন ছিল? আমার পরিবার তো আমি দেখি নাই, আমার মানে কষ্ট হচ্ছে মরে যায়। এখন তো মনে হয় আমার পরিবার তো ওইটা নাই, যাবে ইয়ে হবে না হয় ইয়ে হবে, অনেক কষ্ট হচ্ছিল আমার ভাই বোন আমার জন্য। কিন্তু জেলখানা যেহেতু যাই না, যা পারে দেড় পারে দূর আমরা চাই একটু আদৌ বই না দিয়ে সেনাও দিলে আনতে পারলা, খানা খানা বড় না কথা দিয়ে আনা বড় ছেলে হইতাম ভাই বোন হলে, তো ভাই বোন হলে যাইতো দেখার জন্য। একটা ফিসি ছিল না, আদৌ মুড়ি সুরো চিনি মিড়ি এগুলো দিত, ওই আমরা দেখার যেতাম দেখার আমার অনিষ্টাম। আচ্ছা, এখন তো অন্য সিস্টেম এখন। আচ্ছা, তো আপনার পরিবার আপনার আমি বিয়ে করি নাই, আমি বলছিলাম যে আমার বিএনপি ক্ষমতা আসলে আমি বিয়ে করবো, না করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বিএনপি ক্ষমতা আসছে, আমার বিয়ে নাই, আয়োজন এসে আমার বিয়েতে সবাই আসছিল, বিডিও আছে আমার, আচ্ছা আচ্ছা, এমপি আসিল, মন্ত্রী আসিল, সাজাদ আসিল, মেয়র। আচ্ছা, বর্তমানে এখন মেয়র। আচ্ছা, এখন তো বর্তমানে যে বিএনপি সরকার ক্ষমতায়, আপনি বিয়ে করছেন, যে এখন এখন কি অবস্থায় আছেন, কেমন লাগে এখন? এখন ভালো। আচ্ছা, কত ফুটি লাগছে, এখন বিয়ে হচ্ছে, বউ লই চলে খায় আল্লাহ চলার,
এখন আমার দল থেকে আমি ছাড়তে পারবো না, আমার দল ওইটা হরি মরবো, আপনার প্রয়োজন ওইটা হরি মরবো, এইটা আমার দাবি। আচ্ছা 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 আমার ভাইকে ভালোবাসি, আরো জানান আচ্ছা আচ্ছা। ওইটা আমার তারেক রহমানকে যেটা বলছে, করবো হাস করবো দেশ, সবাই আগে বাংলাদেশ। আই হ্যাভ ই প্ল্যান। তাইলে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনি যে এই এক ধরনের মনের আশা আকাঙ্ক্ষা আপনি খুলে বলেছেন যে আপনার প্রিয় সংগঠন যে আজকে দেশে যে প্রধানমন্ত্রী ক্ষমতায়, তারেক রহমান ক্ষমতায়। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যে চট্টগ্রামের যে 16 নং চকবাজার ওয়ার্ডের যে একজন যুবদলের একজন কর্মী, তিনি কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রামে যে রাজপথে ছিল এবং জিয়াল জুলুম হলিয়া তার মধ্যে ছিল, যে তার পরিবার যে ঘর, যে এখন যে ঘরে উনি বসবাস করছেন, উনি কিন্তু যে যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের দীর্ঘ আওয়ামী লীগের যে সময় ছিল, ক্ষমতায় ছিল, তিনি কিনে এই বাসায় থাকতে পারেন। সেজন্য কিন্তু আজকে এই ঘরের মধ্যে যে বিএনপির যে শীর্ষ নেতা কর্মী যে এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ শুরু করে যতগুলো যে প্রিয় সংগঠনের যতগুলো নেতৃবৃন্দ আছে, তাদের ছবি দিয়ে এই ঘর সাজিয়েছেন।